টলিউডে ছবি তৈরি করতে গিয়ে বিচিত্র নিয়মের বেড়াজালে আটকে পড়ছেন নির্মাতারা। বেশ কিছুদিন ধরে এমন অভিযোগ উঠছে। এর জেরে পদে পদে সৃজনশীলতাও খর্ব হচ্ছে বলে অনেকের অভিমত। এরই মধ্যে অবশ্য বিকল্প পথে হাঁটছেন কয়েকজন পরিচালক। নধরের ভেলা দেখাতে প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। স্টেশন থেকে বাস স্ট্যান্ড, কলাকুশলীদের পাশে নিয়ে বিলোচ্ছেন টিকিটও। প্রথা ভাঙা প্রচারে আকৃষ্ট হয়ে হলে এসে ছবি দেখছেন বাংলা ছবির দর্শক। রঞ্জন ঘোষের ছবি অদম্য চেনা ছকের বাইরে। দর্শক তো প্রশংসা করেইছেন, ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাও। এই প্রথম ছবির নিবেদনে অপর্ণা সেন। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে তিনিও দর্শকের সঙ্গে বসে দেখলেন এই ছবি। চিত্রকল্পটা যদি ভালো হয় সেটা ওই একটুখানি বিজ্ঞাপনই হয়ে যায় আজকাল, বেশি গ্ল্যামারাস একদম ভীষণই। সেসব না, এটা একেবারে এটার মধ্যে কোনো সেন্টিমেন্টালিটি নেই, এটার মধ্যে কোনো রকমের এটাকে সুন্দর করার চেষ্টা, এমবেলিশমেন্ট, এগুলো কিচ্ছু নেই। একেবারে মানে কি বলবো, দগদগে যা সত্যি তাই। এটা এটা একটা খুব, এবং তার সত্ত্বেও সেটা শিল্পোত্তীর্ণ, তার সত্ত্বেও সেটা নান্দনিকভাবে উত্তীর্ণ। এটা খুব কঠিন কাজ। নধর ভেলা দিক মানে কিভাবে মানে পরিবেশনার দিক থেকে একটা নতুনত্ব। আমি ছবিটা এখনো দেখিনি, ছবিটার গুণাগুণ জানি না, কিন্তু এই ছবিটা যেমন যেভাবে প্রচারটা হলো, যেভাবে ছবিটা শুটিং হয়েছে, ঠিক সেই রকম গেরিলা স্টাইলে প্রচারটাও তো হলো, মানে একদম নন্দনে লোকের কাছে ধরে ধরে বলা। আর তাছাড়া ওয়ার্ড অফ মাউথের মতন তো মানে অতটা শক্তিশালী প্রচার আর কিছু হতে পারে না যতটা ওয়ার্ড অফ মাউথ। লোকের দেখছে, লোকের ভালো লাগছে, একে অপরকে বলছে, ছবি ছড়িয়ে যাচ্ছে। এই একদম আস্তে আস্তে আগুন জ্বলার মতন, এই ছোট্ট দেশলাই চিঠি থেকে আগুন জ্বলে যাচ্ছে। ছবি তৈরির প্রসঙ্গে কথা বলতে গিয়েই টলিউড ইন্ডাস্ট্রির সম্পূর্ণ সিস্টেমের ওপর ক্ষোভ উগরে দেন অপর্ণা সেন। অভিনেতা ব্যান হওয়ায় ব্যথিত বর্ষিয়ান অভিনেত্রী। আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত, লজ্জিত এবং ক্রুদ্ধ। যত ছেড়ে দেবে তত ফ্লারিশ করবে, যত নিয়ন্ত্রণ করবে তত প্রবলেম। একটা মুমূর্ষু একটা ইন্ডাস্ট্রি, সেখানে কেউ টাকা লগ্নি করতে চায় না। বাইরে থেকে আমার বন্ধুরা বলছিল, যার যেসব ডিরেক্টররা বম্বে টমেতে কাজ করে, যে আমরা যখনই তারা মালায়ালাম ছবি করতে বলছে, অন্য ছবি করতে বলছে, বাংলা ছবি ওরে বাবা না, ও বড্ড ওখানে নানান রকম নিয়ন্ত্রণ। তাহলে কি লাভ? আমরাই তো লুজার। পরিচালক রঞ্জন ঘোষ অদম্য ছবিটি তৈরি করেছেন প্রান্তজনদের নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলে এই ছবি। আমাদের প্রত্যেকের মধ্যে একজন করে পলাশ আছে, এবং আমাদের প্রত্যেকের মধ্যে একটি করে দেশলাই কাঠি আছে। যে কোনো রাষ্ট্র ব্যবস্থা, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো নামের, তারা চায় আমাদের কণ্ঠরুদ্ধ করতে এবং আমাদের কথা, আসল কথাগুলো যাতে না পৌঁছয় সেটা দেখতে। আমাদের একটাই কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে সেই পলাশদের রক্ষা করা, এবং আমাদের মধ্যেকারের যে সেই পলাশ আছে, সেই দেশলাই কাঠি আছে, সেগুলোকে বাঁচিয়ে রাখা, যাতে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদটুকু করতে পারি। অন্যদিকে প্রদীপ্ত ভট্টাচার্যের নধরের ভেলা, চেনা ছক ভেঙে অন্য ধারার গল্প সকলের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে বিশ্বাসী তিনিও। তবে কি ইন্ডিপেন্ডেন্ট ছবি বাংলা ছবির ভবিষ্যৎ? এ প্রশ্নই উস্কে দিয়ে গেলেন অভিজ্ঞ পরিচালক অপর্ণা সেন।